নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা ভট্টাচার্য। আমার অ্যাস্ট্রো জোডিয়াক চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার এলাম আপনাদের সঙ্গে দেখা করতে। যে গণ নিয়ে তো এর আগে আপনাদের সাথে আমি আলোচনা করেছি, কিন্তু স্পেসিফিক্যালি আজকে আমি গণের মধ্যে দেবারি গণ বা রাক্ষস গণ নিয়ে একটু আলোচনা করব। এরপরে নরগণ, দেবগণ সবগুলো নিয়ে আলোচনা করব। রাক্ষসগণ নিয়ে আলোচনা করব এই কারণ অনেকেরই একটু ধারণা হতে পারে যে বিয়ের সময় রাক্ষসগণের ছেলে বা রাক্ষসগণের মেয়ে এখানে কি বিয়ে দেওয়া ঠিক হবে, অথবা এই গণের সঙ্গে ওই গণের বিবাহ দেওয়া ঠিক নয়, অথবা রাক্ষসগণ নিয়ে আমাদের সবার মধ্যেই কিন্তু মনোভাব আছে। রাক্ষস মানে হচ্ছে সেই দাঁত বের করা, নখ বার করা রাক্ষস, যারা মানুষ দেখলেই খেয়ে ফেলে, অথবা সেই একটা অসুর শক্তি, যেটা খুব ক্ষতির কারণ বা নেগেটিভ এনার্জি, এগুলো কিন্তু আমাদের মনে কিছু না কিছুভাবে কিন্তু উকি দিয়ে যায়। সেই নিয়ে আলোচনা করব। তার আগে বলি যে আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি বেশি কিছু আরও এর থেকেও জানতে ইচ্ছা করে, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কোয়েশ্চেন থাকে, আমার কাছে এসেও দেখা করতে পারে। আমি কলকাতার বিভিন্ন জায়গায় আছি, বউবাজার, বারাসাত, মধ্যমগ্রাম, রাজারহাট, ব্যাঙ্গালোর এবং ভারতের বিভিন্ন প্রান্তেই আমি কাজ করে থাকি। আমার সাথে এসে কিন্তু দেখা করতে পারেন, অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি 9331955648। তাহলে আজকে শুরু করি। আচ্ছা, গণ বলতে আমরা কি বুঝি? এরা আশ্রয় দিতে জানেন, অর্থাৎ কাউকে বিপদ থেকে রক্ষা করতে জানেন, নিজেকেও বিপদ থেকে রক্ষা করতে জানেন। নিজে লড়াই করতে কোনো সময় পিছু পা হন না, ভয় পেয়ে সরে আসেন না। এটা কিন্তু দেবারিগণের মধ্যে হবে না। এরা সবসময় লড়াই করতে ভালোবাসেন। এরা যে সবসময় হিংসার আশ্রয় নিয়েই লড়াই করেন তা কিন্তু নয়। এরা অহিংসভাবেও কিন্তু লড়াই করতে জানেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ দেখলে এরা কোনো না কোনোভাবে এরা লড়াইটা করবেন, অথবা নিজেকে এস্টাবলিশ করতে জানেন, প্রতিষ্ঠা করতে জানেন, কারুর জীবনে প্রতিষ্ঠা এনে দিতে জানেন। দেবারিগণ বা রাক্ষসগণের মধ্যে সবসময় একটা নিজস্বতা থাকে। এই নিজস্বতাটা দিয়ে এরা কিন্তু কোনো সময় এরা বিসর্জন দিতে জানেন না। অর্থাৎ মানে অন্যের যে কম্প্রোমাইজ করে নিজস্বতা বোধটা বিসর্জন দিয়ে অন্যের মতামতের আদর্শে এরা চলতে জানেন না। এই জন্যে কি হয় যে সবার সাথে এদের না মেলামেশাটা এরা ঠিক করতে পারেন না, মানে নিজের মতো ছাড়া এরা সবার সাথে ওই জন্য মেলামেশা করতে পারেন না। এই জন্য বলা হয় যে রাক্ষসগণের সঙ্গে বিবাহ দেওয়া উচিত না। না, সেটা উচিত, সে কথাটা পুরোটা ঠিক না। এই জন্যই বলা হয়, কেননা এরা কম্প্রোমাইজ, এরা যদি অন্যায় দেখেন বা নিজের একটা বিশ্বাস নিয়ে এরা সবসময় চলেন, নিজেদের আদর্শ বোধ বা নিজেদের বিশ্বাসটাকে এরা ভীষণভাবে বজায় রাখেন। অন্যের জন্যে নিজস্ব মানে মতামত বা মতাদর্শটা এরা বিসর্জন দিতে পারেন না। ওই জন্যই বলা হয় যে দেবারিগণের সঙ্গে বিবাহ দেবেন না। এরা জেনারেলি হেল্প, সাহায্য নিয়ে চলা, এটা এরা পছন্দ করে না। দেখা যায় যে এরা হয়তো নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি নিজের বাবা মা কারোর থেকেই সেরকমভাবে হেল্পের প্রত্যাশী না হয়েই এরা এগিয়ে যান। এদের মধ্যে শিল্পসত্তা বা লাক্সুরিয়াস লাইফ লিড করার একটা বাসনা থাকে। এরা রান্নাবান্না হোক, সাজা গোজা হোক বা ঘর সাজানো হোক, এগুলো খুব পছন্দ করেন। এবং রান্নাবান্না মানে
একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করেন এবং এরা নিজেরাও যেরকম পছন্দ করেন এবং নিজেরা করতেও পারেন। রাক্ষসগণের লোকেদের মধ্যে আর একটা গুণ থাকে, এরা মানে নেগেটিভ এনার্জি, শত্রুতা, এই জিনিসগুলো ভালো মতন এরা ফেস করতে পারেন। অর্থাৎ আপনার পরিবারে বা আপনার পরিবারে ধরুন কোনো রাক্ষসগণের লোক আছে বা আপনার বন্ধুবান্ধব সার্কেলে কোনো রাক্ষসগণের লোক আছে, তখন উনি কিন্তু কোথায় আর কি মানে ঢাল হয়ে দাঁড়াতে পারবেন, কোথায় সেই নেগেটিভ এনার্জি সোর্সটা বা শত্রুতা কে করছেন, এই জায়গায় কিন্তু ইনি ঢাল হয়ে দাঁড়ান। অর্থাৎ এনাকে টপকে কিন্তু সেই নেগেটিভ এনার্জি আসা বা সেই শত্রু পদার্পণ করা পরিবারে, এটা কিন্তু সম্ভব হয় না। এরা একটু গোপনীয়তা রাখতে পছন্দ করেন, অর্থাৎ এদের বিভিন্ন রকম এরা গুপ্তচর বৃত্তি বলুন অথবা নিজেদের অনেক গোপনীয়তা এরা কিন্তু এরা চট করে কিন্তু সেই গোপনীয়তাটা কাউকে প্রকাশও করেন না এবং নিজেকে খুব খোলামেলাভাবে তুলে ধরতেও কিন্তু এরা পছন্দ করেন না। তো কোনো রকম ভ্রম বা ভুল ধারণার মধ্যে নিজেদের রাখবেন না, যথাযথ জিনিসটা জেনে তারপরে বিচার করবেন। আর এই রাক্ষসগণের সঙ্গে অন্যান্য গণের বিবাহের কিন্তু এইটাই একটা ব্যাপার যে এরা হচ্ছে রেখে রেখে কথা বলতে পারে না, যেটা অনেক সময় দেখা যায় যে একটু রেখে রেখে কথা বললে হয়তো ভালো হয়, কিন্তু এদের এটা আপনি কিছুতেই মানাতে পারবেন না। এই যে কিছু কিছু ব্যাপার এই যে এদের মধ্যে থাকে, এই বৈশিষ্ট্যগুলো, এই জন্যই বলা হয় যে রাক্ষসগণের সঙ্গে দেবগণ বা নরগণের বিবাহ দিতে নেই। কিন্তু এটা মনে হয় না আমার মতে ঠিক দেয়া যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দেবগণ বা নরগণ এদের মধ্যেও কিন্তু যে খুব যে পার্থক্য থাকে তা কিন্তু নয়। আর এই রাক্ষসগণের লোকেরা কিন্তু এই বিদ্যা পিপাসু খুব হয়, কিন্তু নিজেদের গোপন রাখতে এরা পছন্দ করে, জাহির করতে পারেন না এরা। হ্যাঁ, আর এদের মধ্যে অনেক শিল্পকলা গুণ ইত্যাদি ইত্যাদি থেকে থাকে। তা সুতরাং রাক্ষসগণ বলতেই যে ভীষণ ভয় পাওয়ার ব্যাপার, সেটা কিন্তু আজ থেকে আর পাবেন না। তো এইটুকু সময়ে এর থেকে বেশি আর জানাতে পারলাম না। যদি এর থেকে বেশি কিছু জানতে চান আমার কাছে এসে যোগাযোগ করতে পারেন। আজ তবে এইটুকুই, নমস্কার, আসছি।